এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরে ফারুককে ডেকে বলে, ওমর, আল্লাহ তাআলা তোমার মধ্যে এমন এক কোয়ালিটি দিয়েছে, তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তা দিয়ে শয়তান প্রবেশ করে না। কোনো বর্ণনায় আছে, দাঈফ বর্ণনায়, যে 70 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান ঢোকে না। এই রাস্তা দিয়ে ওমর গেছে, আবার যদি চলে আসে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা লাহু ওয়াজিরানে, প্রত্যেক নবী যারা এই দুনিয়াতে এসেছে প্রত্যেকের ওয়াজিরানে মিন আহলিস সামা, আসমানের 2 জন ওজির থাকে। ওজির মানে একেবারে ক্লোজ বন্ধু, একেবারে কাছের বন্ধু, যাকে দুনিয়ার সব, যার সাথে সব শেয়ার করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা লাহু ওয়াজিরানে মিনাস সামা মিন আহলিস সামাই ওয়া ওয়াজিরানে মিন আহলিল আরদ, প্রত্যেক নবী যারা এই দুনিয়াতে এসেছে প্রত্যেকের 2 জন আসমানের সঙ্গী ছিল আর 2 জন জমিনের সঙ্গী ছিল। রাসূল করিম বলেন, আসমানের 2 জন সঙ্গী হলো জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জমিনের মধ্যে 2 জন সঙ্গী হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নবী 2 জন আসমানের সঙ্গী পায় আর 2 জন জমিনের সঙ্গী পায়। আসমানের 2 জন সঙ্গী হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জমিনের যেই 2 জনকে আমি সঙ্গী পেয়েছি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খাত্তাবের বেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই 2 জন হলো আমার জমিনের সঙ্গী। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ওমর, একদিন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে আমি জান্নাত ভ্রমণ করতেছি, দেখতেছি রাসূলদের স্বপ্ন হলো সত্য, ওহীর মতো সত্য। রাসূল করিম বলেন, আমি দেখলাম আমি জান্নাতে ঢুকতেছি, ইতিমধ্যেই একটা প্রসাদ দেখতে পেলাম, একটা জান্নাত দেখতে পেলাম, যে জান্নাতের আগে শুরুতে একটা বিশাল অট্টালিকা, এই অট্টালিকার সামনে উঠানের মধ্যে একজন সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলা বসে আছে, একজন মেয়ে বসে আছে। আমি তাকে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বললাম, তুমি এখানে বসে আছো কেন? বলে, আমি হলাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের দারওয়ান, আমি এখানে বসে আছি, আর এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জান্নাত দেখে এতটাই আকৃষ্ট হয়েছিলেন, তিনি সেখানে ঢুকতে গেলেন। ঢোকার পরে তিনি মনে করলেন, হায় হায়, এটা তো ওমরের জান্নাত, এটা তো আমার জান্নাত নয়। ওমর যদি আমাকে বলে বসে, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন আমার অনুমতি ছাড়া আমার জান্নাতে ঢুকলেন, তাহলে তো আর কোনো উত্তর থাকবে না। আল্লাহ রাসূল বলেন, আমি সাথে সাথেই ফিরে আসলাম, সেখানে ঢুকলাম না, তোমার আত্মমর্যাদায় লাগবে এই কারণে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই ঘটনা বলা হলো, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি আমি আত্মমর্যাদা দেখাতে পারি? আপনার সাথে আবার কিসের আত্মমর্যাদা? আপনার কারণেই তো আমি এই বিশাল সুন্দর জান্নাতের অধিকারী হয়েছি, আপনি সেখানে ঢুকবেন, এটা তো আমার জন্য সৌভাগ্য, এখানে আমার জন্য আমার আবার আত্মমর্যাদা কি আছে? শুধু তাই নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম বিশাল এক পেয়ালা ভর্তি দুধ আসমানের থেকে নাজিল হলো জমিনের মধ্যে। আমি ছিলাম, আমার সাথে আবু বকর ছিল, আর ওমর ফারুক ছিল, ওসমান ছিল, আর আলী ছিল। এমতো অবস্থায় আসমান থেকে দুধ নামার পরে আমি সর্বপ্রথম সেই পেয়ালা থেকে পান করলাম এবং কিছু দূর পর্যন্ত পান করলাম। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পান করতে লাগলেন, তিনিও অল্প কিছু পান করে থেমে গেলেন। কিন্তু ওমর, তুমি যখন এই পান পাত্রে, এই পেয়ালার মধ্যে মুখ লাগালে, দেখলাম তুমি অনেক দূর পর্যন্ত খেয়ে ফেললা। এরপরে দেখলাম ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও দেখলাম অনেক দূর পর্যন্ত খেয়ে ফেললো। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখলাম খুব সামান্য খাইতে। এটার দ্বারা উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলা জমিনের মধ্যে যে প্রতিনিধি রসুলের মাধ্যমে সৃষ্টি করেছেন, রসুল খেলাফত কায়েম করে যাচ্ছেন। রসুল খুব অল্প সময় খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও মাত্র 2.5 বছরের দায়িত্ব পালন করেছে।
এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত উনি খেলাফতের দায়িত্ব পালন করেছে, লম্বা সময় খেলাফতের দায়িত্ব পালন করেছে। এটা উদ্দেশ্য ছিল যে আমার পরে কে খলিফা হবে আর সে কতদিন পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করবে। এটার একটা ইশারা ছিল।